সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই স্যার আমাকে পাঠাইছে স্যার। বলেন কি সমস্যা? আমার বাড়ি হইল গিয়া মধুপুর টাঙ্গাইল। আমার নিজের কোনো মাইয়া নাই, তাই আমার এই ভাগ্নিরে আমাকে মাইয়া বানায় পাঠাইছে। ছোট থেকে আমরাই কুলো পিঠে করে মানুষ করছি। আমার কাছে আসছেন কেন? স্যার এই মায়েদের শরীরে সুই বাড়ায়। দেখুন আফজাল সাহেব, ইটস দ্য ভেরি ফার্স্ট টাইম ইন মাই ক্যারিয়ার যে আমি শুনছি একটা মানুষের শরীর থেকে সুই বের হয়। সারাদিন না খায় থাকলেও মুখ দিয়ে টুরাও বাড়াবো না। মাথা ভীষণ পরিষ্কার, গ্রামে ভীষণ সুনাম স্যার ওর এই সুই বাড়ানো নিয়ে। সুই হলো একটা ধাতব পদার্থ। মানুষের শরীরে এত আয়রন নেই যে সুইয়ের মতো কিছু তৈরি করতে পারবে। তো সুইয়ের মতো ধারালো পদার্থ তৈরি করার মতো কোনো কিছু মানব দেহে নেই। এই সুইগুলো তোমার শরীর থেকে বেরিয়েছে? সুইয়ের পেছনে ফোঁটাও আছে দেখছি। বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে এই সুইগুলো তার শরীর থেকে বেরিয়েছে। আরো দুইটা সুই বাড়াবো করতাস। হোয়াট? কোথায়? একটা হাতে আর একটা পেটে। এক্সরে লিখে দিচ্ছি। এক্সরে গুলো আজকের মধ্যে করে কালকে রিপোর্ট নিয়ে আসবেন। সুই বাড়ানো প্রথম প্রথম ভালো লাগতো, তাছাড়া এই অবস্থার মায়েদের বিয়া দিমু কেমনে? আমি ওকে ঠিক করে দেবো ইনশাল্লাহ। হীরা, কি বলবি? অলরাইট। I can say. কিরে, আর কত রাত জাগবি? তোর সমস্ত বন্ধু বান্ধবরা এক একটা বাচ্চার বাপ হয়ে গেছে। আমার কি নাতি নাতনির মুখ দেখতে ইচ্ছে করে না? বলার মতো তেমন কিছু নেই আমার মা। আজকে চেম্বারে একটা মেয়ে এসেছিল, মিষ্টি নিষ্পাপ দেখতে। ও একটা জটিল রোগে আক্রান্ত। বিয়ে করে নিয়ে আয়, সারাদিন সারা রাত ওকে নিয়ে ভাব, তারপর সংসার করতে করতে ওর চিকিৎসা কর। এটা শরীর থেকে সুই বের হয়। কি বের হয়? সুই স্বাভাবিক কিছু? আমি কি একটা বড় ভুল করে ফেললাম নাকি? ছেলেকে পাগলের ডাক্তার বানিয়ে। কি বুঝলেন স্যার? আমার এই বিষয়টা নিয়ে একটু স্টাডি করতে হবে। আপনি যদি কিছু মনে না করেন একটু বাড়ি গিয়ে বসবেন। হীরা, কি ভালো লাগছে? ভয় কেন পাবো? আপনি বাঘ না ভাল্লুক? আমি এখন তোমাকে কিছু প্রশ্ন করব। তুমি এই পৃথিবীতে সবচাইতে বেশি কাকে ভালোবাসো? আমার মামাকে। তোমার প্রিয় ফুল? আপনি আমাকে একটা অপ্রিয় ফুলের নাম বলতে পারবেন? সুখ বলতে তুমি কি বোঝো? অসুখ না থাকলে সুখ। এই যে এখন আমি আপনার সামনে বসে আছি, এইটা অসুখ। কিন্তু তোমার এই আশ্চর্য অসুখের জন্য আমি সত্যি সুখ পাচ্ছি না। তোমার জন্য আমার কষ্ট হচ্ছে হীরা। আমার কখনো কষ্ট লাগে না। সিরারি ওকে? রাসেল, পেটের সুইটা এখনই বাইরে হয়ে যাবে। কটন সব স্যানিটাইজার সব নিয়ে আসো তাড়াতাড়ি। মামি, ডাক্তার ওষুধ দিয়া দিছে, আমাকে হীরা মায়েরে যেমনি হোক সে ভালো করে তুলবো। পাইকপাড়া আফজাল সাহেবের বাড়ি। ও সুইবারি না, ওঠেন বুঝছি, ওঠেন। ওই সুই বেচে দেওয়া বড় লোক হয়ে গেল। দেখতে দেশ বিদেশ থেকে লোকজন আহে, সুই কিনা লয়ে যায়। এক একটা সুই শুনছি 200-300 টাকা বিক্রি করে। আসসালামু আলাইকুম। আপনি কে দা? কোথা থেকে আসছে? ঢাকাতে তো কত মানুষ আসে হীরা। হীরা বাসায় নেই, পরে আইসেন। আরে স্যার আপনি? স্যার বুঝতে পারি নাই, দাঁড়ান দাঁড়ান। কেমন আছো হীরা? আমি সবসময় ভালো থাকি। বলেছিলে। হীরা হাত মুখ ধনে পানি দিয়ে স্যার। স্যার আসেন। আফজাল ভাই, আরে চেয়ারম্যান সাহেব সালাম আলাইকুম। তো বড় একটা বিষয়, দলবল নিয়ে আসবো না। ঢাকা থেকে এত বড় একজন ডাক্তার আসছে, স্ট্যান্ডিং চেয়ারম্যান। আমার একটা দায়িত্ব আছে না, ডাকেন তারে। জি ভাবলাম গ্রামে আসছি, একটু গ্রামটা ঘুরে দেখি। আর আমি আপনাকে ঘুরে ঘুরে দেখাবো। মামুনি যাও, তুমি ভিতরে যাও। দাঁড়াও, আপনারা কারা? এই ইউনিয়নের চেয়ারম্যান। আপনি আগামীকাল দুপুরে আমার বাড়িতে ডাল ভাত খাবেন। হাই স্কুল আছে, ওই মাঠে মস্ত একটা তেজ হবে, সেখানে আপনি বক্তৃতা দিবেন। আর মামুনির শরীর থেকে যে সুই বের হয়, থেকে 1 ডজন সুই নিয়ে আমি আপনার হাতে তুলে দেবো। 2000 টাকা রাখো, নাও। যাও, জলদি সুই পয়দা করো। এক্সকিউজ মি, এটা খুবই অসম্মানের। আপনি তো ওকে অসম্মান করলেন। আমি আপনাদের কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করব না। আর আপনার কথা আমার ভালো লাগেনি। আসো। একদল মূর্খ কুসংস্কারাচ্ছন্ন মানুষদের আমি সাপোর্ট করি না। আমাকে তো সাপোর্ট করতে চাচ্ছেন কেন? তুমি স্পেশাল, আমি ধন্য। তারা আমাকে হেল্প করো। এত কাছে এসেও আমার অসুখ ধরতে পারছেন না। দেখেন আমার অসুখ ভালো করতে পারেন কিনা। মনের ডাক্তার আমি। দেখেন আবার আমার মন নিয়ে না চলে যান। দেখি এই মন দিয়ে তোমার শরীরের কষ্ট দূর করতে পারি কিনা। ব্যথা মনের
ধন্যবাদ। তোমাকে একটা কথা মিথ্যা বলেছে। আপনি এখানে শুধু আমার জন্য আসছেন, তাই না? তুমি মেয়েটা খুব স্পেশাল। তোমার অসুখের উপর একটা ফিডব্যাক করতে আসছি, কারণ এখন পর্যন্ত আমি কিছুই পাইনি। হাতটা দেখতে পারি? তোমার ক্ষতগুলো বাড়ছে। এটা খাই দিন। ধন্যবাদ। এই মুহূর্তে আমার মন কি চাইছে বলতে পারবে? চাইছি এখানে আরো একদিন থেকে যাবে। 100 ঠিক আছে তাহলে। থেকে গেলে তুমি খুশি হও? আমার খুশি হওয়া নিয়ে কার কি আসে যায়? আমি চাই তুমি সুখী হও, তুই বের হওয়া বন্ধ করে ভালোবাসা দিয়ে। ভালোবাসাও মাঝে মাঝে অসুখের কারণ। ডাক্তার সাহেব দেখে রোমান্টিকও। আচ্ছা আপনার বউ কি করে? আমার পাশে দাঁড়িয়ে আছে। তুমি, আমি একটু মজা করলাম। আমি এখনো বিয়ে করিনি। মাকে সেদিন বলছিলাম তোমার কথা, সে বললো ভালো লাগলে বিয়ে করে ফেল। চলেন। হুম। আপনি কি আমাকে বিয়ে করবেন? জানতাম। আসে, সবকিছুর জন্য ধন্যবাদ। বাড়িতে আইলেন তেমন কিছুই করবার পারলাম না। হীরা কোথায়? সকালে থেকে তো হীরারে দেখতেছি না। আসসালামু আলাইকুম। মামাকে বাইরে বসতে বললেন কেন? আমি চাই না তোমার জন্য তোমার মামা কষ্ট পাক, কারণ তোমার মামা মামি তোমাকে ভীষণ ভালোবাসেন। আমি জানি। তুমি জেনেও তাদেরকে কষ্ট দিয়েছো। আচ্ছা, তুমি যে নিজের শরীরে নিজেই সুই ঢুকাও, এটা কেউ কোনোদিন টের পেল না? একদম বাজে কথা বলবেন না। এটা কি হীরা? এবং এই এক্সরে রিপোর্টে খুব ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা সুইয়ের মাথা ভেতরের দিকে, বাহিরের দিকে হওয়ার কথা। আরেকটা এক্সাম্পল দিই, তোমার শরীরের সব ক্ষত তোমার ডান হাতে, কারণ তুমি বাঁ হাতে। তোমার বাঁ হাতে কিন্তু কোনো ক্ষত নেই। কথা বলছো না কেন? আমি বরং তোমাকে একটা মানুষের কথা মনে করিয়ে দিই। শুনুন, এত জলদি ভুলে গেলে নিজের প্রেমিককে, যাকে তুমি ভীষণ ভালোবাসতে। আমি সেদিন তোমার বাড়ি থেকে বাজারে গিয়েছিলাম, সেদিন একজন রিক্সাওয়ালা আমাকে বলেছিল, সবাই হীরা শোল থেকে সুই বেরান দেখে, একজন দেখে না, সে হলো সুমন। সুমনের সাথে তো হীরার সেই প্রেম ছিল। বাজারে গিয়ে দেখতে পেলাম সুমনের একটি কাপড়ের দোকান আছে। তোমার সম্পর্ক ভেঙে যাওয়ার পর তোমার প্রচন্ড রাগ হয়েছিল। বলো না, রাগ হয়েছিল কিনা? না, এরা উত্তর দাও, রাগ হয়েছিল কিনা বলো। ছিল, কারণ ও একটা প্রতারক। ও আমার সাথে প্রতারণা করেছে। চোখ মুছো। আমি এখন তোমাকে আরো কিছু কঠিন কথা বলবো। আরেকজন মানুষের কথা মনে করিয়ে দিব, সেটা হচ্ছে তোমার বান্ধবী মিলি। তুমি এবং তোমার বান্ধবী মিলি তোমার মামা মামিকে মিথ্যে কথা বলে কোথায় গিয়েছিলে? সুমনের সাথে তোমার শারীরিক সম্পর্ক ছিল এবং তোমার পেটে বাচ্চা চলে আসছিল, তাই তুমি অ্যাবর্শন করতে হসপিটালে গিয়ে। এই কথাটা তোমার মামা মামি জানলে কষ্ট পাবে, তাই তুমি তাদের কাছে এই কথা। নিজেকেও আর কষ্ট দিও না হীরা। আসেন প্লিজ। হীরা এখন পুরোটাই সুস্থ, আপনি চাইলে ওকে নিয়ে যেতে পারবেন।